হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। তো ভিডিওর শুরুতে দেখো দুই ভাইকে দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটা বিশেষ দিন। আজকে তো 1 জানুয়ারি, সে একটা দিন। তাছাড়া আজকে বাবারও জন্মদিন। আমরা আনুমানিকভাবে করি, কারণ আগে তো মানুষের অতটা জানা ছিল না যে তাদের বার্থডে কবে বা কিছু। ওনাদের ভোটার কার্ডে যেটা আছে সেই আন্দাজে আমরা বাবার বার্থডে সেলিব্রেশন করছি। তো বাবার আজকে ৬২তম বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য দেখো মাংস আনা হয়েছে। এখানে আছে এটা অস্ট্রেলিয়ান মুরগি, এটা আমরা খাবো। আর এখানে আছে খাসির মাংস। এখানে 1 কিলোর থেকে একটু বেশি খাসির মাংস বাবার, আমার দেওয়ার খাবে, আমরা আর কেউ খাই না। তো এটাকে আমি মানে মাংসটা রান্না করবে, কিন্তু হাতে ধোবও না, ওটা বাবা ধুয়ে দেবে। আমি খাসির মাংসের গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু রান্না করে দিই, তবুও কী করবো, সবাই তো খায়। তো দেখো বাবা মাংসটা ধুয়ে দিচ্ছে। আমাদের দিনটা আজকে কেমনভাবে কাটছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর দেখো এটা অস্ট্রেলিয়ান মুরগি, তার জন্য পাগুলো দেখো কত বড় বড়। আমার বাবু আবার মুরগির পা খেতে খুব ভালোবাসে। তো দেখো বাবা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংসগুলো ধুয়ে দিল। এবার আমি মুরগির মাংসটাকে ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানো 1 জানুয়ারিতে সবাই পিকনিক করে থাকে। তো আমাদের বাড়িতেও প্রতি বছর হয়ে থাকে সমস্ত ভাড়াটেদেরকে নিয়ে। তো এবার নানা কারণে হয়নি, বাড়িতে অনেক কাজ হচ্ছে, তো তারপরে সবাই বাড়িতে নেই টুকটাক বিভিন্ন রকম কারণের জন্য, আর এবার পিকনিক করে ওঠা হয়নি। তো বাড়িতেই পিকনিক করি সবাই মিলে ঘরোয়াভাবে। তো দেখো মাংস ধুয়ে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে ঝুমাকে বলেছি যে তুমি চান করে চলে আসো, এসে এদিকে একটু দেখবে, আমি তারপরে চান করে আসবো। তো এদিকে পাঁচ রকম ভাজার দিনই 3 রকম ভাজা দিয়েছিলাম। বেগুন ভাজা, শিম ভাজা আর কুমড়ো ভাজা। এদিকে মশলা করে নিয়েছি, আর এগুলো সব ঝুমা কেটে দিয়েছিল। তো ঝুমা চান করতে গেছে, আমিও জল গরম নিয়েছি, এখন আমিও চান করতে যাব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। মাংসগুলোকে দেখো ভালো করে ধুয়ে জল ঝরিতে রেখে দিয়েছি। এটা ছিল রিয়াজি খাসি মাংস, আমার বাবু আবার পছন্দ করে। তুমি খাবে? তো যাই হোক, চলো এবার আমি চান করতে গেছি। এদিকে দেখো ঝুমা ভাতটা বসিয়ে দিয়েছিল। তো আমি চান করে এখন চলে এসেছি। আমি এবার এসে রান্না করেছিলাম। এবার খাসি মাংসটা প্রায় হয়ে গেছে, প্রেশারে সিটি দিয়েছিলাম কষাতে দিয়ে। তো বাবারটা আগে রান্না করে দিয়েছি, কারণ বাবা 1টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো তার জন্য আমাদের বাড়িতে বাবাই একটু তাড়াতাড়ি খায়, তার জন্য বাবার তালে পড়ে রান্নাটা বেশি তাড়াতাড়ি করতে হয়। তো চলো মাংস হয়ে গেছে, প্রেশারের থেকে নামিয়ে 3টে সিটি দিয়েছিলাম। এবার আরেকটু কড়াইতে দিয়ে ভালো করে জাল করে নেব, যাতে ঝোলটা একদম পাতলা আছে, তো একটু গাঢ় হয়ে যাবে। মাংসটা বাবা বলেছিল খেতে খুব সুন্দর হয়েছে, কারণ আমি তো আর খাইনি, তো আমি কি করে বুঝবো। ওরা বলেছিল খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি আমার এই খাসির মাংসের রেসিপি আর মুরগির মাংসের রেসিপিটা তোমরা দেখতে যদি চাও, তাহলে অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো রেসিপিটা। তো দেখো মাংসটা প্রায় গাঢ় হয়ে গেছে ঝোলটা। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে। 1 জানুয়ারি বা বছরের বিশেষ বিশেষ কিছু দিন আসলে মনে হয় যেন চলো একটু বাইরের থেকে ঘুরে আসি, তাহলে মনটাও অনেক ভালো লাগে। কিন্তু কি করবো বন্ধুরা বলো, সবার তো সবসময় হয়ে ওঠে না। অনেক সময় বাড়িতে বসেও পিকনিকের আমেজটা নিতে হয়। তো আমাদেরও সেটা হচ্ছে আজকে। বাবা মনে করে যে বাবার জন্মদিনটা যদি আমরা কেউ একটু পালন করি, বাবারও খুব ভালো লাগে। কিন্তু কি বলতো, সবাইকে তো আনতে পারি না, নিজেরা নিজেরাই নিজেরা নিজেরাই করছি, তো কি করা যাবে, এভাবে আনন্দ করছি। চলো দেখো আমার কথা বলতে বলতে মুরগির মাংসটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে ভেবেছিলাম মাংসটা হয়তো প্রেশারে দেওয়া লাগবে, কিন্তু দেওয়া লাগেনি, খুব তাড়াতাড়ি দেখলাম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার যদি প্রেশারে দিতাম তাহলে একদমই নরম হয়ে যেত, মাংসটা খেতে অতটা ভালো লাগতো না। তো নামিয়ে নিয়েছি, চলো এবার বাবার থালা রেডি করা যাক। বাবাকে যখন এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, বাবা যে এত খুশি হয়েছিল, তো কি বলবো বন্ধুরা, একদম মনটা সত্যি খুব ভালো লাগছিল। বাবা বলছিল যে আমার সত্যিই খুব ভালো লাগছে। তো সবাই মনে ইচ্ছা করে যে আমার এরকম একটা বিশেষ দিন আমার জন্য পালন করা হোক, তো তাহলে সবারই ভালো লাগে।
তো মেনুতে আজকে ছিল ডাল, মুসুর ডাল ছিল, খাসির মাংস ছিল আর 3 রকম ভাজা ছিল। ব্যাস এটা দিয়েই বাবাকে আজকে খেতে দিয়েছিলাম। দাদা আজকে বার্থডে না, দাদাকে ধরো, থালা ধরো, থালা ধরো, দিবা না দাদাকে? বাবার দাদা আজকে বার্থডে স্পেশাল। ও বাবা দেখো, ও দাদাকে হ্যাপি বার্থডে বলনি না? হ্যাঁ বলেছো। ও আমি শুনতেই পাইনি। দেখো তো বাবা, দেখো দাদার দেখো বার্থডে স্পেশাল হচ্ছে। বাবা তুমি খুশি? ভালো করে বলো। খুশি। পাপা মাংস কেমন হয়েছে? তুমি কোন মাংস খাচ্ছ? কি নাম? মুরগি? তুমি খাসি খাও না? মটন খাও না? দাদা যেটা খেলো, তোমার দাদা মাটন খেলো, তুমি খাও না কেন? বিকেলবেলায় তোমাদের দাদা ভাই আর বাবু গেছিল কেক আনতে। তো কেকের সাথে একটু মোমবাতিও নিয়ে এসেছে। আর এদিকে আমি গেছিলাম বাবাকে নিয়ে বাজারে। আমাদের লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢোকে, সেই থেকে আমি আর ঝুমা দুজনে মিলে 2টো জামা দিয়েছি। 500 টাকা করে দিয়ে 2টো জামা হয়েছে। তো আমি এখন চলো বেলুন দিয়ে একটু সাজিয়ে নিই। আমি আর অনেক সাজাচ্ছিলাম। তো ছোটোখাটো ঘরোয়াভাবে একটুখানি সাজিয়েছিলাম, বেশি হিজিবিজি কিছু করিনি, একদম সিম্পলের ভিতরে। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো এই সাজানোটা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। বাবু এই কেকটা বাবু পছন্দ করেছিল, কেকটা কেমন লাগছে অবশ্যই বলো। এদিকে দেখো এবার পুরো কেক কাটার সময় চলে এসেছে। আমি আর ঝুমা দুজনে মিলে বাবাকে জামাটা দিচ্ছি আর বলছি, বাবা জামাটা একটু পরে তারপরে কেকটা কাটো, তাহলে আমাদের ভালো লাগবে। সবাই বাবার জন্মদিনে এবছর সবাই আমরা যা পেরেছি টুকটাক তাই দিয়েছি। সবার টাকা আছে বাবার জন্মদিনে বলতে গেলে। বাবাও আজকে খুব খুশি। দেখো এই জামাটা কেমন হয়েছে, এটা 700 টাকা দাম নিয়েছিল, বাবাই পছন্দ করে এনেছে। তো একটু পরিয়ে দেওয়া হলো বাবাকে, এখন কেক কাটা হবে। তোমাদেরকে বাইরের এত গানের আওয়াজ হচ্ছিল যে, যার জন্য যে আমাদের এখানে এত আনন্দ করেছে সবাই মিলে, সেই আওয়াজটাই দিতে পারলাম না, পরে তার জন্য ভয়েসটা দেওয়া লাগছে। তো দেখো একসঙ্গে 2টো ধামাকা হচ্ছে আমাদের বাড়িতে। একটা হচ্ছে 1 জানুয়ারি উপলক্ষেও আনন্দ হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে বাবার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। তো দেখো বাবা আজকে খুব হাসি। এবার সবাই মিলে দেখো জড়িগুলো পড়ছিল বলে কেকের পরে সবাই হামলে পড়েছি, মনে হচ্ছে না কেকটাই সবাই খেয়ে নেবে, কিন্তু সেটা না, যে যাতে কেকের পরে না পড়ে তার জন্য। তবুও অল্প অল্প পড়ে গেছিলো। আজকের দিনটা আমরা এমন করেই কাটালাম সবাই মিলে। সকাল থেকেই টুকটাক একটু কাজ ছিল। আর তাছাড়া তোমাদেরকে বলি একটা কথা, যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, ঘরের কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে, টুকটাক কাঠের কাজ হচ্ছে, মানে এত কাজ হচ্ছে, তার মধ্যে আমরা যে এটুকু করেছি তাই আমাদের কাছে অনেক। বাড়িতে ধুলো ধুলো অবস্থা, জানো তো তোমরা পাথরের কাজ হলে কীরকম ধুলো ধুলো অবস্থা হয়। তো কেক কাটা হয়ে গেছে, চলো এবার আমি কেকটাকে কেটে সবাইকে অল্প অল্প করে একটু একটু দিয়ে দিই, আর তো কিছু করিনি। তো অন্যান্য বার তাও একটু পিকনিকের মধ্যে টুকটাক হয়, তো এবার তো পিকনিক হয়নি, তো আর কী করা যাবে, তার জন্য শুধু কেক কাটাই হলো। তো সবাইকে কেক দিয়ে দিচ্ছি। আমিও কেক কাটবো, আমার কেক কাটা হবে না। আচ্ছা এরপরে আবার বাবু বলেছে বাবুর জন্মদিন এর থেকে বড় করে করতে হবে, তো করতে হবে, ছেলে যখন বলেছে। তো দেখো সবাইকে কেক দিয়ে দিলাম, এবার আমিও একটু খেয়ে নিচ্ছি কেক। এরকমভাবে 1 জানুয়ারিটা পালন করলে, কোথায় কোথায় পিকনিকে গেছিলে অবশ্যই তোমরা বলো। আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম অনেক মিষ্টি মিষ্টি ফ্যামিলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর দেখো। সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো।